আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে অর্ডার হিস্ট্রি। সো যদি আপনি এটা অন করেন, দেন এখানে সেভ সেটিংসে ক্লিক করেন, দেন যদি আমরা অর্ডারের আন্ডারে চলে যাই, এখানে একটা ম্যাজিক দেখতে পারবেন সুন্দর। এইখানে দেখেন অর্ডার হিস্ট্রি নামে একটা বাটন চলে আসছে। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা নাম্বার ব্যবহার করে একটা কাস্টমার কতগুলো অর্ডার করেছেন, থাকে না যে একই কাস্টমার অনেকগুলো অর্ডার করে 10টা 15টা 20টা, সো এই হিস্ট্রিটা আপনি দেখতে পারবেন। সো আপনি যদি চেক অর্ডারে ক্লিক করেন, ও ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে দেখাবে যে উনি কতগুলো অর্ডার করেছেন এবং কতগুলো অর্ডার করেছেন সেটার একটা লিস্ট আপনি এখানে সুন্দর করে টেবিল আকারে দেখতে পারবেন। দেখেন এই নাম্বার দিয়ে, এই নাম ব্যবহার করে উনি 32টা অর্ডার করেছেন। সো এখানে ওনার নাম দেখতে পারবেন, এখান থেকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে ক্লিক করে ওনার সাথে কন্ট্যাক্টও করতে পারবেন, নাম্বার দেখতে পারবেন, অ্যাড্রেস দেখতে পারবেন। এইখানে ওনার সর্বমোট অর্ডার কতগুলো, কতগুলো অর্ডার কমপ্লিট করছে, কতগুলো ক্যান্সেল করছে সেগুলো দেখা যাবে এখানে কিন্তু। সো এখানে মূলত একটা স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে মূলত 17টা উনি দেখাচ্ছে। সো এটা হতে পারে কনফার্ম, প্রসেসিং, অন হোল্ড, এই উপর ডিপেন্ড করে মূলত আর কি। যেগুলো প্রসেসিংয়ে সেগুলোই আপনাকে এখানে 17টা দেখাচ্ছে, বাট অন হোল্ড বা অন্য কোনো স্ট্যাটাস থাকলে সেটা কিন্তু কমপ্লিট বা হচ্ছে অর্ডার আন্ডার পড়ে না, সেজন্য এখানে দেখাচ্ছে না। যদি কমপ্লিট হতো, যেগুলো আপনি কমপ্লিট স্ট্যাটাস দেওয়া থাকবে সেই ডাটাগুলো কিন্তু এখানে কমপ্লিট আকারে দেখাবে। আবার হচ্ছে ক্যান্সেল, মানে যদি আপনি ক্যান্সেল স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে ক্যান্সেল দেখাবে। দ্যাট মিনস একটা কাস্টমার কতগুলো অর্ডার করেছেন, কতগুলো ক্যান্সেল করছেন, কতগুলো অর্ডার কমপ্লিট করছেন, সেই ডাটাটা কিন্তু ওই কাস্টমারের দেখতে পারবেন, এটা কিন্তু কুরিয়ার ইস্যু না। দেন কাস্টমার লাইফ টাইম ভ্যালু, সর্বমোট সবচেয়ে বেশি কত টাকার অর্ডার উনি করেছেন সর্বমোট, যেমন 32টা অর্ডার, সর্বমোট টাকা হচ্ছে এতগুলা। দেন আপনি যদি চান যে অর্ডার প্যাটার্ন, মানে কতদিন পর পর উনি অর্ডার করে, সেটার একটা প্যাটার্ন এখানে দেখতে পারবেন, যে রিটার্নিং মানে 2 দিন পর পর বা 3 দিন পর পর। সো এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মানে একই নাম্বার দিয়ে উনি বারবার কন্ট্যাক্ট নামটাকে চেঞ্জ করে কিনা, অ্যাড্রেস চেঞ্জ করে কিনা, মানে এই যে একটা আপনার হচ্ছে চেঞ্জেস, কন্টেন্সিটি, মানে হচ্ছে উনি বজায় রাখে কিনা, মানে আজকে যে নাম্বার দিয়ে কল মানে অর্ডার করলো বা যে নাম দিয়ে, আগামীকাল আবার সেম নাম্বার থাকলো বাট নামটা চেঞ্জ করে অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেললো, এরকম একটা জিনিস দেখতে পারবেন। যিনি কনসিস্টেন্সি কি করে মূলত আর কি, মানে নাম্বার ঠিক রেখে বাকি নাম চেঞ্জ করে ফেলে নাকি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলে, এটা দেখতে পারবেন। দেন হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটি, মানে উনি কতদিন লাস্ট অর্ডার করেছেন, কত দিনের মধ্যে, যেমন লাস্ট 30 দিনে উনি কত টাকা ব্যয় করেছেন সেটার একটা স্টোরি আপনি এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড ব্যাক ইন্ডে আপনি এখান থেকে কিন্তু সবগুলো দেখতে পারবেন যে অর্ডারগুলো কোনভাবে কীভাবে আছে, এমনকি আপনি এখান থেকে অর্ডার আইডি পেয়ে যাবেন। জাস্ট এখানে কপি করে যদি আপনি অর্ডার আন্ডারে চলে যান, সেখান থেকে কিন্তু আবার দেখতে পারবেন। এই হচ্ছে আপনার অর্ডার হিস্ট্রি পপ আপ, যেটা দিয়ে আপনি কিন্তু একটা কাস্টমারের আরও বৃত্তান্ত জানতে পারলেন যে উনি আসলে আপনার স্টোরের সাথে কী বিহেভিয়ারটা করে, কী পরিমাণ অর্ডার ক্যান্সেল করে, কী পরিমাণ অর্ডার গ্রহণ করে, এই দুইটা জিনিস আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের কুরিয়ার ইস্যু চেক করা আর হচ্ছে অর্ডার হিস্ট্রি। ধন্যবাদ।